যারা বাঁশের মধ্যে রান্না করতে চান তারা প্রথমেই এই তেল দিয়ে নেবেন, এরপরে কয়েকটি ডিম ভেঙে দিবেন। ডিম ভাঙা শেষ হয়ে গেলে আপনারা টমেটো দিতে পারেন, এরপরে আরও ধনিয়া পাতা ইত্যাদি এগুলো দিতে পারেন। প্রথমে টমেটো দেওয়া শেষ হলে আপনারা এই পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা দিতে পারেন। এগুলো দেওয়া শেষ হলে আপনারা পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে দিয়ে নেবেন, সব দিকেই ছড়িয়ে দিবেন। পেঁয়াজ এবং মরিচগুলো পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঝাল খান ওইরকম দিয়ে নেবেন। তো এগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আপনারা একটু লবণ দিয়ে ছিটিয়ে নেবেন পরিমাণ মতো, যাতে বেশি না হয়। এরপরে একটু হলুদ অথবা মরিচের গুঁড়াও দিতে পারেন পরিমাণ মতো, যেরকম ঝাল খান, তাহলে এই রান্নাটি অনেক সুন্দর হবে। এরপরে সকল উপকরণগুলো মিশিয়ে নেবেন যাতে ডিমের সাথে সুন্দর করে মিক্সার হয়ে যায়। সুন্দর করে একদম চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে মিক্সার করে নেবেন। মিক্সার হয়ে গেলে বাঁশের ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিবেন। তারপরে লাকড়িগুলো আগুন জ্বালিয়ে দিবেন। এরপরে কয়েক মিনিট অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না হয়। আবার মাঝে মধ্যে একটু জাগিয়ে দেখতে পারেন এটা কীরকম হলো। পরে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে পারেন এটা কতটুকু পরিমাণ হয়েছে। এবার আবার সুন্দর করে ঢেকে দিবেন যতক্ষণ পর্যন্ত না এটা হয়। এটা যখন হয়ে যায় তখন কয়লার উপরে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে একটু সুন্দর হবে। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপি হয়ে গেছে। এবার এটাকে যখন একটি পাত্রে ঢেলে নেবেন, ঢেলে নেওয়ার পরে আপনারা পরিবেশন করতে পারবেন। এটাকে উঠানোর জন্য চামিচ ব্যবহার করতে পারেন, তাহলে অনেক ভালো হয়। তো এইরকম রেসিপি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে একটি সুন্দর বাঁশ কেটে নিতে হবে। এরপরে বাঁশটাকে উপরিভাগ আপনাদেরকে কেটে মাঝখানে এরকম একটি পাকা করে কড়াইয়ের মতো বানিয়ে দিতে হবে। ঢাকনাটা ফেলে দেওয়া যাবে না, যাতে ওটা কাজে লাগানো যায় রেখে দিতে হবে। তো এভাবেই আপনারা চাইলেও বাসায় অনেক সুন্দর করে এই রেসিপিটি করতে পারেন, এটা অনেক সুন্দর। তো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।